বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাইদ সম্পর্কে ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বক্তব্য প্রত্যাখ্যান করে তাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে পীরগঞ্জবাসী। মঙ্গলবার উক্ত ম্যাজিস্ট্রেটকে দ্রুত গ্রেফতার ও তার শাস্তির দাবিতে শহীদ আবু সাইদের পরিবার ও জনসাধারণের পক্ষে পীরগঞ্জ প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন হয়েছে। এতে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি আহ্বায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক মাহমুদুন্নবী পলাশ, শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী, আবুল হোসেন, সাংবাদিক আব্দুল করিম সরকার ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুহুল আমিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের জন্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল সে আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ। তার এ মৃত্যু গোটা দেশ তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। তার এ আত্মত্যাগের মধ্যে দিয়ে ছাত্র জনতার যে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল এতে নিহত হয়েছে শত শত ছাত্র জনতা। শেষ পর্যন্ত হাসিনা সরকারের পতন হয়েছে। গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশবাসী সহ গোটা বিশ্ববাসীর কাছে এ আন্দোলনের শহীদ গণসমাদৃত। অথচ সরকারের একজন কর্মকর্তা হয়ে আবু সাইদ সম্পর্কে ম্যাজিস্ট্রেট উর্মি যে ধৃষ্টতা দেখিয়েছে তা অগ্রহণযোগ্য। এ মানববন্ধন থেকে বক্তারা দ্রুত উর্মিকে গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন। পরে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পীরগঞ্জ উপজেলার শাখাও একই দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও গুলশান মোড়ে প্রতিবাদ সভা করেছে। তারাও উক্ত ম্যাজিস্ট্রেটকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন। পীরগঞ্জ উপজেলা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতার আজকের এই মানববন্ধন আমাদের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ বিনার রক্তের বিনিময়ে যে শহীদের বিনিময়ে অর্জিত, বিশেষ করে আবু সাইদ আমাদের এই পীরগঞ্জের কৃতি সন্তান, পীরগঞ্জের গর্ব, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, বাপনপুর গ্রামে যার জন্ম, সে বুকে তাজা রক্ত রাত পেতে দিয়ে এই শেখ হাসিনা ওয়াজেদ তার যে এই দানব সরকারের পতন নিশ্চিত করেছে। প্রিয় ভাইরা, আমরা এই শহীদ, এই বীর শুধু পীরগঞ্জের অহংকার না, এই বীর শুধু রংপুরের অহংকার নয়, গোটা বাংলাদেশের অহংকার, গোটা বিশ্বের অহংকার। এই বীরের শ্রদ্ধা, বীরের প্রতি সম্মান সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রতিটি ঘরে ঘরে প্রতিটি বাড়িতে প্রতিটি ছাত্র জনতা সেই বীরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে যাচ্ছে এবং এই বীরের রক্তের বিনিময়ে অর্জিত মানুষের বাক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা, তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বাংলাদেশের বৈষম্যহীন একটা বাংলাদেশ নির্মাণের জন্য যে রক্ত দিয়েছে তার বিরুদ্ধে তাকে সন্ত্রাসী বলেছে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি। আমরা এই ফ্যাসিস্টের দানব সরকারের প্রত্যাখ্যান অবিলম্বে তাকে গ্রেফতার সহ সংশ্লিষ্ট আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে আবু সাইদের রক্তের যে পবিত্রতা রক্ষা করা দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। নতুবা পীরগঞ্জের মানুষ আবু সাইদের প্রতিটি ঘরে ঘরে পীরগঞ্জের আবু সাইদ জন্ম নিয়েছে। পীরগঞ্জ থেকে আবু সাইদকে যারা কুরুক্তি করেছে তাদের জবাব দেব, করবে না। আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং এই ফ্যাসিস্ট দানব সরকারের প্রজেক্টরা পীরগঞ্জে বিভিন্ন জায়গায় মিটিং করছে, বিভিন্ন নগরে, আনন্দনগর, বিভিন্ন নগরে নগরে তারা এই মিছিল করছে, মিটিং করছে, আবু সাইদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকারীদের আমরা আগামী দিনে তাদেরকে ধরে গ্রেফতার করে বাংলাদেশের যত মামলা আছে সেই মামলায় গিয়ে তাদের বিচার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। ভাইরা, আবু সাইদ শুধু শহীদ নয়, এই বীর, বীরের কোনোদিন মৃত্যু হয় না।